নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। অর্থাভাবে মামলায় লড়া সম্ভব নয়, তাই হাল ছাড়লেন ১১২ ফুট দুর্গা উদ্যোক্তারা। অভিমানে পুজো বন্ধের সিদ্ধান্ত আশপাশে বেশ কিছু উদ্যোক্তাদের। বন্ধ হয়ে গেল নদিয়ার রানাঘাটের ১১২ ফুট উচ্চতার দুর্গাপুজো। ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সকলের সিদ্ধান্তে বন্ধ হলো এই পুজো। এই বিষয়ে ক্লাবের সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীবাস বিশ্বাস জানান, একদিকে প্রশাসন সহযোগিতা করছে না, অপরদিকে বিষয়টি নিয়ে এখনও আদালতে বিচারাধীন বিষয়। তাই যতক্ষণে বিচার ব্যবস্থার সিদ্ধান্ত আসবে ততক্ষণে পুজো করা সম্ভব নয়। তার উপর যথেষ্ট ব্যয়সাপেক্ষ এই মামলা। একই বৈশাখ মাস থেকে প্রচুর টাকা খরচ হয়ে গেছে, তাই এই বছরের মতো সকল গ্রামবাসী এবং ক্লাব কর্তৃপক্ষের মিলিত সিদ্ধান্তে বন্ধ করে দেওয়া হলো ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো। তিনি আরও জানান, বড় পুজোই শুধু নয়, এই ক্লাবে কোনো ছোট পুজোর আয়োজন করা হবে না এই বছর। যদি কোনো সময় মা দুর্গা চান, তাহলে আবারও কোনো একটা সময় রানাঘাট কামালপুর অভিযান সংঘ মাতৃবন্দনায় ব্রতী হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। সহযোগিতা, যার জন্য পুজো বন্ধ হয়ে গেল। এই যে এতদিন ধরে লড়াই করে গেলেন, হ্যাঁ, এখন আর লড়াই করে ক্লান্ত, লড়াই করে আর পারা যাচ্ছে না, যার জন্য টোটাল পুজো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? গ্রামে কি আর কোনো পুজো করবেন না? না, প্রশাসন যেহেতু সহযোগিতা করছে না, ছোটো বড়ো কোনো পুজোই হবে না। মানে এই সিদ্ধান্তটা কেন নিলেন? কাল আগামী দিন তো আদালতে যাওয়ার দিন ছিল। অ্যাকচুয়ালি আদালতে গেলে তো 1,25,000 প্রত্যেকদিন লাগছে, প্রত্যেক শুনানিতে। সেক্ষেত্রে যেহেতু গ্রামের সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা, গ্রামের মানুষ এখন মানে যে পরিমাণ অর্থ খরচ করেছে, এখন আর ওই অর্থ আর জুগিয়ে পড়ছে না, যার জন্যই সমস্যা বা প্রশাসনিক এত অসুবিধার মধ্যে কাজ করার সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য টোটাল যাতে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হয়, যার জন্য এই ডিসিশন নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বা এখানের জনগণ। আপনার নাম? অপূর্ব রায়। আপনি? আমি প্রধান শিল্পী এখানকার।